নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত 25 আগস্ট গাজী টায়ার্স কারখানায় লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের লোকজন জড়িত আছে এমন বক্তব্য দেয় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে চনপাড়ার এলাকাবাসী। এ সময় তারা তার কুশপুত্তলিকা দাহ করেন। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডেমরা কালীগঞ্জ সড়কের চনপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এই সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের বিরুদ্ধে কাজী মনির এমন অপমানজনক কথা বলায় তীব্র প্রতিবাদ জানান। তাকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করেন। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। রূপগঞ্জে কার্যত এই চনপাড়া ছিল একটি দস্যু পরিবারের হাতে জিম্মি। সেই পরিবার হচ্ছে গাজী পরিবার, মাদকের সম্রাট, সন্ত্রাসের গডফাদার গোলাম দস্তগীর গাজী এই চনপাড়াকে যেন তেনভাবে লাঠিয়াল হিসাবে ব্যবহার করার হীন প্রয়াস সব সময় চালিয়ে রেখেছে। চনপাড়ার মানুষ এই শোষণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সময় অসময় বিক্ষুব্ধ হয়েছিলাম, কিন্তু যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই জগদ্দল পাথর আমাদের বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেহেতু আমরা সফল হইনি। 5 আগস্ট স্বাধীনতার পর থেকে গাজী নামক এই জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি। রূপগঞ্জের প্রবীণ একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি উনি 2 বার নির্বাচন করেছিলেন রূপগঞ্জ থেকে, যদিও উনি বিপুল ভোটে ফেল করেছেন। হচ্ছে কাজী মনিরুজ্জামান মনির, উনি আমাদের চনপাড়াকে হেয় প্রতিপন্ন করে নির্জলা মিথ্যাচার করেছেন। উনি চনপাড়াকে বস্তি বলে সম্বোধন করে গাজীর লুটপাট, ফ্যাক্টরিতে আগুন দেওয়ার সমস্ত দায়ভার চনপাড়ার কাঁধে চাপিয়ে দিয়েছেন। আমরা চনপাড়ার সুশীল সমাজ, সর্বশ্রেণী পেশার মানুষ তার এই ন্যাক্কারজনক এই নিন্দনীয় কাজের তীব্র প্রতিবাদ জানাই। আমরা তার এই আচরণে বিক্ষুব্ধ হয়েছি, আমরা মর্মাহত হয়েছি। আমি দর্দ ভাষায় বলতে চাই, চনপাড়া কখনোই কারো লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হবে না। আমাদের এখানে এসে সবার কাছে জোরহাত করে ক্ষমা চাইবে বাধ্য, তিনি আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, এটাই আমাদের শেষ দাবি, শেষ কথা। আমাদের চনপাড়ারে সে কাজী মনির গালাগালি করছে, কিন্তু আমাদের এটা গর্ব চনপাড়া আমাদের জন্য। সে একজন রাজনীতিবিদ, হ্যার মুখে এটা সাজে নাই, মানায় নাই, কিন্তু আমাদের গায়ে লাগছে। চনপাড়া আমাদের গর্ব, আমাদের মা, আমাদের মাটি। সে এই গাল দিয়ে তারপর আমাদের মনে করেন যে অপমান করছে। চনপাড়ার বিরুদ্ধে হ্যাঁ লুটপাটের মামলা, কিন্তু লুটপাটের কথা বলছে, এইগুলা সব বানানো, আমাদের কোনো লোক ছিল না। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।